জয়গুরু বন্ধুরা, আজকে আইবিএস রোগীদের খাবার তালিকা নিয়ে একটি ভিডিও করতে যাচ্ছি। অর্থাৎ একজন আইবিএসের রোগী কি খেতে পারবে, কি খেতে পারবে না, কি কি খাবার তার নিষেধ আছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি একটু স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। গতকালকে একটি ভিডিও আমি দেখলাম আইবিএস রোগীদের খাবার তালিকা নিয়ে। সেখানে বলা হচ্ছে ডিম, দুধ, মাংস এগুলো খাবেন না, মিষ্টি কুমড় খাবেন না, ইলিশ মাছ খাবেন না, কচু খাবেন না। তাহলে কি খাবার খাওয়া যাবে? একজন রোগীকে অর্থাৎ একজন আইবিএসের রোগীকে যদি বলা হয় এই রকম খাবারগুলো আপনি খাবেন না, সেখানে যে তালিকাটা আমি দেখলাম সেই তালিকা যদি ফলো করতে যায় একজন আইবিএসের রোগী, তাহলে আইবিএসের রোগী বাঁচবে কি করে? তাকে কাজকর্ম করতে হবে না, তাকে বাহিরে যেতে হবে না, তাকে পরিশ্রমের কাজ করতে হবে না, তাহলে একজন রোগী বাঁচবে কি করে? এই যে খাবার তালিকা দেওয়া হয় বা আইবিএস রোগী যারা আছেন, যারা এই খাবার তালিকা দেখে দেখে খাবার খান, এটা খাবো না, ওটা খাবো না, এটা খেলে এই সমস্যা হবে, ওটা খেলে এই সমস্যা হবে, তাহলে খাবেনটা কি? বাঁচতে হবে না? বাঁচবেন না আপনি? শরীরকে সুস্থ রাখতে হবে না? ওই আইবিএস থেকে মুক্ত হওয়ার জন্য সব কিছু যদি বাদ দিয়ে দেন, কয়েকদিন পরে কি হবে? কয়েকদিন পরে তো আপনি হাঁটতে পাবেন না, আপনার গিরায় গিরায় ব্যথা হয়ে যাবে, কোমরে ব্যথা হয়ে যাবে, আপনি বসা অবস্থা থেকে আপনি দাঁড়াতে পারবেন না, ল্যাংখে পড়ে যাবেন যদি অত কিছু বাঁচতে যান। আমরা রোগীদের বলি না, আমাদের আইবিএস রোগীদের প্রথম শর্তটাই থাকে যেটা বলবো সেটা খেতে হবে। আল্লাহর উপর বিশ্বাস রেখে, মহান স্রষ্টার উপর বিশ্বাস রেখে তার নিয়ামত হিসেবে যেটা সামনে আসবে সেটাই খেতে হবে। এটা প্রথম শর্ত আমরা জুড়ে দিই আমাদের আইবিএস রোগীদের। অর্থাৎ যাদের আমরা কাউন্সিলিং করাই তাদেরকে প্রথমেই শর্তটা জুড়ে দিই যে যেটা বলবো সেটা খেতে হবে, যেটা ভালো লাগে, যেটা আপনার মন চায়। এতদিন যে খাবারটা আপনি খেতে পারেননি, যে খাবারটা আপনি বন্ধ করে রেখেছেন, যে খাবারটা দেখলে পর আপনার মনের মধ্যে ভয় লাগতো যে এটা খেলেই মনে হয় আমার পেটটা মোচড় দিয়ে উঠবে, সেই খাবারটা খেতেই বাধ্য করি একজন আইবিএস এর রোগীকে। যে রোগীকে আমি বা আমরা কাউন্সেলিং করাই তাকে বাধ্য করি সেই খাবারটা খেতে। কিভাবে সেটা সম্ভব হয়? গত পরশুদিন এক নতুন আইবিএস এর রোগীকে আমি কাউন্সেলিং করাইলাম রাত ৯টার সময়। আমরা যে রোগীদের কাউন্সেলিং করাই, অর্থাৎ আইবিএস এর যে রোগীদের আমরা কাউন্সেলিং করাই, শুরুতেই তাদের খাবারের কথা জেনে নেই। অর্থাৎ তারা কি কি খাবার খান, ইতিপূর্বে কি কি খাবার তারা ত্যাগ করেছেন, কি কি খাবার খেলে তাদের কি কি সমস্যা হয়, এইগুলো জেনে তারপর আমরা তাদেরকে খাবারের কিছু কথা বলে দেই। আমরা প্রথমেই যে কথাটা বলি সেটা হলো যে খাবারগুলো খেলে ইতিপূর্বে আপনার সমস্যা হতো, অর্থাৎ এতদিন ভয়ে যে খাবারগুলো আপনি খেতে পারতেন না বা খেলে পরেই আপনার পেটে সমস্যা হতো, সেই খাবারগুলোই কালকে থেকে আপনাকে শুরু করতে হবে, সেই খাবারগুলো কালকে থেকে আপনাকে খেতে হবে। এটা আমাদের প্রথম শর্ত। সেই খাবারগুলো খেতে তাদেরকে বাধ্য করা হয়। তার আগে অবশ্যই কিছু কাজ করিয়ে দেওয়া হয়, কিছু কাজের কথা বলে দেওয়া হয়, তারপরে তাদেরকে সেই খাবারগুলো খেতে বাধ্য করা হয়। দেখা গেল সেই খাবারগুলো খাওয়ার পরে তাদের কোনো সমস্যা হচ্ছে না। কারণটা কি? কেন সমস্যা হচ্ছে না? সমস্যাটা কোথায় ছিল? অর্থাৎ একজন আইবিএস এর রোগীর সমস্যাটা কোথায় হয়? এই যে এই খাবার খেলে আমার পেটটা মোচড় দিয়ে উঠবে, পায়খানা ঘন হয়ে যাবে, পায়খানা পাতলা হয়ে যাবে, কারণটা কি? কারণটা কি? কেন এরকম হয়? এর কারণটা হলো মনের মধ্যে আগেই একটা সন্দেহ কাজ করে। অর্থাৎ অবচেতন মনে, সাবকনসিয়াস মাইন্ডে আগেই একটা সন্দেহ কাজ করে যে এটা খেলেই মনে হয় আমার এটা হয়ে যাবে। একেবারে সত্যি কথা, সেই খাবারটা খেলেই ওই সমস্যাটা হয়ে যায়। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো মনের মধ্যে, সমস্যাটা হলো মনের সন্দেহ থেকে এই সমস্যাগুলো হচ্ছে। যারা এই যে আইবিএস এর রোগী আছেন তারা কি বোঝেন না? প্রত্যেকটা আইবিএস এর ভিডিওতে যে আমরা বলে দেই যে আইবিএসটা হয় মানসিক রোগ থেকে, মানসিক সমস্যা থেকে, ওসিডি সমস্যা থেকে, যেটাকে সন্দেহবাতিক রোগ বলে থাকে। এই জিনিসটা কি আপনারা বুঝতে পারেন না? আপনাদের সমস্যাটা যে মনের মধ্যে, এই জিনিসটা কি আপনারা বুঝতে পারেন না? আপনারা একটু খেয়াল করে দেখবেন, একজন রিক্সাওয়ালা, খেটে খাওয়া শ্রমিক, দিনমজুর,
তারা যেখানে খুশি সেখানে খাবার খায়, তাদের তো কোনো সমস্যা হয় না। আমি তো নিজে বাস্তবে অনেক ঘটনা দেখেছি। আমি দেখেছি একজন রিক্সাওয়ালা সে রাস্তার ফুটপাত থেকে 20 টাকা দামের ঝুট বিরিয়ানি কিনে খাচ্ছে। ঝুট বিরিয়ানি বুঝেন? ঝুট বিরিয়ানি কি? ঝুট বিরিয়ানি হলো ওয়েস্টেজ মাংস দিয়ে যে বিরিয়ানি তৈরি করা হয় সেগুলো হলো ঝুট বিরিয়ানি। সেই ওয়েস্টেজ মাংসগুলো কোথা থেকে আসে? বিভিন্ন হোটেলে বা কমিউনিটি সেন্টারে যেখানে খাবারের অ্যারেঞ্জ করা হয়, সেখানে যে খাবার বা মাংসগুলো ওয়েস্টেজ করে দেওয়া হয়, অর্থাৎ যেগুলো ফেলে দেওয়া হয়, সেই মাংসগুলো দিয়েই ওই ঝুট বিরিয়ানিগুলো তৈরি করা হয়। একেবারে সত্যি কথা। সেই ঝুট বিরিয়ানিগুলো 20 টাকা 30 টাকা দিয়ে আমার একজন রিক্সাওয়ালা, খেটে খাওয়া শ্রমিক, দিনমজুর ভাইয়েরা দেদারসে খেয়ে যাচ্ছে। তাদের তো কোনো সমস্যা হচ্ছে না। বোঝেন না, বাংলা বোঝেন না? তাদের কেন সমস্যা হচ্ছে না? তাদের সমস্যা হচ্ছে না কারণ তাদের মনের মধ্যে কোনো সন্দেহ কাজ করে না। তারা সকালবেলা রিক্সাটা বা ভ্যানটা নিয়ে বের হয়, তাদের একমাত্র টার্গেট থাকে আজকে আমাকে এত টাকা ইনকাম করতে হবে, এই টাকাটা দিয়ে চাল ডাল কিনে সংসার চালাতে হবে। তাদের এই রকম একটা টার্গেট থাকে, তাদের মধ্যে কোনো সন্দেহই থাকে না আমার পেটে কি হলো, এটা খেলে কোন সমস্যা হবে, এই খাবার খেলে কোনো সমস্যা হবে কিনা, এই রকম চিন্তা করার সময় তাদের থাকে না। তাদের দৈহিক স্ট্যামিনার বেশি থাকে। কারণ কি? কারণ ওই যে পেট্রোল ঘোরাইতে থাকে, রিক্সার চাকা ঘুরতে থাকে তাদের পরিশ্রমের জন্য, কায়িক পরিশ্রম করে, সেই জন্য তাদের দৈহিক স্ট্যামিনার বেশি থাকে। তাদের মনোবল থাকে খুব শক্তিশালী, মন থাকে খুব বেশি চাঙ্গা, সেই জন্য তাদের কোনো সমস্যা হয় না। তারা যা খায় সব কিছু হজম হয়ে যায়। আর ওই দৈহিক স্ট্যামিনার বাড়ার কারণেই তাদের মন খুব বেশি পজিটিভ থাকে, মনের মধ্যে কোনো নেগেটিভ থট আসতে পারে না ওই কায়িক পরিশ্রমের ফলে। বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার হয়ে গেছেন? কোথা থেকে হজম শক্তিটা বাড়ে, কোথা থেকে সন্দেহটা দূর হয়ে যায়? মন পজিটিভ থাকলে, দৈহিক স্ট্যামিনার বেশি থাকলে। আপনারা তো অলস অপদার্থ যারা আইবিএস এর রোগী, তারা তো সারাক্ষণ মুখটা গোমরা করে কালো করে বসে থাকেন, হাসি তো মুখে নেই। বন্ধুরা, আমার কিন্তু আবার হাসি আছে, আপনারা ভাইবেন না যে আমি হাসতেছি না, আমি একটু কঠোরভাবে কথা বলতেছি আপনাদের ভেতরে যেন কথাগুলো লাগে। সেই জন্য আমি যে কোনো সময় ইচ্ছে করলে হাসতে পারি, কিন্তু আমি একটু কঠিনভাবে চোখ মুখ কালো করে কেন কথা বলতেছি? আপনাদের ভেতরে যেন কথাগুলো লাগে। কেননা আইবিএস এর রোগীরা একটু এই যে তেরা টাইপের, একটু ঘাড় তেরা টাইপের, এদেরকে বোঝানো খুব কষ্ট, তো খুব কষ্ট। আইবিএস এর রোগীদের কাউন্সিলিং করাইতে আমার ঘাম ঝরে যায়, এরা এতটা তেরা টাইপের। একটা বলবো আরেকটা শুনবে, কেননা এরা তো মানসিকভাবে অসুস্থ, এরা তো মানসিক রোগী। আর এদের সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হলো এদের কিন্তু কমন সেন্স খুব কম, এদের কিন্তু কোনো কমন সেন্স নেই, মানে কি করবে না করবে এরা কিন্তু বুঝতে পারে না। এরা এতটাই ভয়াবহ মানসিক রোগী। তাহলে সমস্যার সমাধান কিভাবে করতে হবে? এই খাবার বন্ধ রেখে সমস্যার সমাধান করা যাবে? পেটের সমস্যার সমাধান করা যাবে এই খাবার খাবো না, ওই খাবার খাবো না, এগুলো বন্ধ করে কি পেটের সমস্যার সমাধান করা যাবে? হয়ে যাবে? কোনো দিনই পাবেন না। যতক্ষণ পর্যন্ত মন থেকে সন্দেহ, নেতিবাচক চিন্তা এগুলো দূর না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ হবেন না, আইবিএস থেকে আপনি মুক্ত হবেন না। গ্যারান্টি, আপনি আইবিএস থেকে মুক্ত হতে পারবেন না। যতই ওষুধ খান, ওই সিপ্রোফ্লক্সাসিলিন থেকে শুরু করে, অর্থাৎ হায়ার অ্যান্টিবায়োটিক সিপ্রোফ্লক্সাসিলিন যেটা সর্বোচ্চ ওষুধ, সেটা থেকে শুরু করে তারপর নর্মাল যেগুলো আছে, মেট্রোনিডাজল গ্রুপের নর্মাল যেগুলো আছে, যত ওষুধই খান মাগার সুস্থ হবেন না, কাজ হবে না। যতক্ষণ পর্যন্ত মন থেকে সন্দেহ দূর না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ হবেন না। এখন এই যে বকর বকর করলাম, এই যে ইঙ্গিতপূর্ণ কথাগুলো বললাম, মনের মধ্যে খোসা দিয়ে কথাগুলো বললাম, এগুলো কি লাগবে আপনাদের? এগুলো কি মনের মধ্যে সেট আপ হবে? ঘোড়ার ডিম সেট আপ হবে? কিচ্ছু হবে না। বরঞ্চ অনেকেই মনে মনে রেগে যাচ্ছেন যে উনি আমাদের এইসব কি বলে। কেননা যাদের এই সমস্যাগুলো আছে, যারা আইবিএস এর রোগী, তারা তো বুঝতে পারে না যে তাদের এই সমস্যাগুলো আছে। তারা যে অন্য 10 জন মানুষের চেয়ে একটু আলাদা, এটা তো তারা বুঝতে পারে না। তারা একই কাজ বারবার করে, একটা চিন্তা মাথায় ঢুকে গেলে সেটা আর বের হয় না। খাবার প্লেট নিয়ে খাবার নাড়াচাড়া করতে থাকে, বাথরুমে বসে বসে চিন্তা করে পায়খানা ঘন হলো না পাতলা হলো, সারাদিন তাদের মধ্যে এই চিন্তাই থাকে। এরা তো এক্সেপশনাল, এরা তো অন্য 10 জন মানুষের মতো না, এরা তো আলাদা। সেই জন্য ভাবে যে আমাদের তো সব কিছু ঠিক আছে।
কারণ পাগল কখনো জানে যে সে যে পাগল হয়ে গেছে? সে যদি জানতোই, সে যদি বুঝতেই পারতো যে তার সমস্যা হচ্ছে, তার মানসিক সমস্যা হচ্ছে বা সে মানসিক রোগী, তাহলে তো সে বের হয়ে আসতে পারতো, সে তো সুস্থ হয়ে যেত। সে তো বুঝতে পারে না। এই আইবিএসের রোগীদের সমস্যা তো এই জায়গাটাই, এরা যে মানসিক রোগী এটা তো এরা বুঝতে পারে না। যদি বুঝতে পারতো তাহলে তো অনেক আগেই সমস্যার সমাধান হয়ে যেত। তাহলে একই কাজ তো সে আর বারবার করতো না, অতিরিক্ত কথা বলতো না, খাবার প্লেটে একবারের জায়গায় দুইবার ধুইতো না, খাবার খাওয়ার সময় কোনো সন্দেহ করতো না, একটালা 3 বার চেক করতো না। তাহলে তো সে বুঝতেই পারতো। সমস্যা তো এই জায়গাটাই, সে বুঝতে পারে না। সে যে একজন মানসিক রোগী সে তো এটা বুঝতে পারে না। সেই জন্যই তাকে বোঝানোর জন্য কি করতে হবে? বোঝানোর জন্যই করতে হবে কাউন্সেলিং, যেটাকে সাইকোথেরাপি বলা হয়। সেই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে তার ভুল ধারণাগুলোকে ভেঙে দিতে হবে, তার মনটাকে পরিষ্কার করে দিতে হবে, ব্রেন ওয়াশ করে দিতে হবে। সেটা কথার মাধ্যমে, সেটা কোনো জাদু টোনা মন্ত্র তাবিজ কবজ কোনো কিছু না, শুধুমাত্র কথার মাধ্যমে। কথা বলে বলে একজন মানুষকে পজিটিভ করে তোলা, এটাকেই কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে। বারবার বলি এই কাউন্সেলিং বা সাইকোথেরাপির কথা, এটা কি আপনারা বোঝেন না? আমাদের কাছ থেকে কাউন্সেলিং করতে হবে এই কথা তো আপনাদের বলতেছি না। আপনারা যেখানে খুশি করেন না, আপনারা বোঝার চেষ্টা করুন যে আপনাদের সমস্যা যে মানসিক, এটা বোঝার চেষ্টা করুন। তারপর যেখানে খুশি সেখান থেকে কাউন্সেলিং করুন। বাংলাদেশের অনেক জায়গায় কাউন্সেলিং করানো হয়, আপনারা চাইলে পরে সেখান থেকেও করে নিতে পারেন। আমাদের কাছ থেকে কাউন্সেলিং করতে হবে এমন তো কোনো কথা নেই। আপনাদের যেখানে যার যেখানে ভালো লাগে সেখান থেকে কাউন্সেলিং কোর্সটা করে নেবেন। যদি আইবিএস থেকে মুক্ত হতে চান, স্থায়ীভাবে আইবিএস সমস্যার সমাধান করতে চান, তাহলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে। আপনি যতই নাটক করেন না, যা কিছুই করেন, কাজ হবে না। ওই যে কাঁচা হলুদ চূর্ণ, আমলকি চূর্ণ, বহেরা চূর্ণ, এগুলো খেয়ে আইবিএস সমস্যার সমাধান করবেন? কোনো দিনই হবে না। যতই নাটক করেন কাজ হবে না। ওষুধ দিয়ে আপনি কখনোই আইবিএস এর সমস্যার সমাধান করতে পারবেন না। আপনাকে বুঝতে হবে আপনি একজন মানসিক রোগী, এটা বুঝতে হবে। আগে মানসিক সমস্যার সমাধান করতে হবে যদি আইবিএস থেকে স্থায়ীভাবে মুক্ত হতে চান।